ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজআলুল বিলদানা শিবা। আহা, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছে, বান্দা তুমি যে প্রতিদিন নাফরমানি করছো বান্দা, আমার সেই হাসরের দিন তুমি কেমনে বাঁচবা, যেই দিনের একদিনের দুঃখ কষ্ট আর পেরেশানিতে আখিরাতে একদিনে কোলের বাচ্চা বুড়া হয়ে যাবে। কোরআন শরীফের ফাকাইফা তাত্তাকুন, করছো কি বান্দা? আন্না তুফাকুন, কোথায় ঘুরছো বান্দা, কই যাচ্ছ বান্দা? আর কত নারী দেখবা, আর কত উলঙ্গ ছবি দেখবা, আর কত জিনা ব্যভিচারের দৃশ্য দেখবা, নর্তকী আর কত দেখবা, নাটকের নর্তকী আর সিনেমার নর্তকী আর কত দেখবা, মদের আড্ডায়, জুয়ার আড্ডায়, নেশার আড্ডায় আর কত কাল ঘুরবা? ফিরবা না বান্দা? ঘুম ভাঙবে না? মালিক চিনবা না? ওই রবের সেজদা দিবা না? তাহলে কি তুমি মনে করেছো দুনিয়ায় থাইকাই যাইবা, আমার কাছে ফিরবা না? তুমি কারো মৃত্যু দেখো নাই? তোমার চাইতে শক্ত, সামর্থ্য, সাহসী, সম্পদশালী, ক্ষমতাধর পৃথিবীতে কেউ মরে নাই? কথা বলে না? আয়াহসাবু আল্লান ইয়াকদির আলাইহি আহাদ, আল্লাহ বলে নাফরমান বান্দা কি ভেবেছে তার উপরে কেউ ক্ষমতা রাখে না? আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ, আল্লাহ বলে নাফরমান বান্দা কি ভেবেছে তাকে কেউ দেখে না? আফা হাসিবিতুম আন্নামা খালাকনাকুম আবাসান, আল্লাহ বলে তোমরা কি ভেবেছো আমি তোমাদেরকে অনর্থক বানিয়েছি? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা কি ভেবেছো আমার কাছে তোমরা আসতে হবে না, মরবা না? আফা হাসিবিতুম, তোমরা কি ভেবেছো? এই কথাটা কোরআনে কতবার আছে? আম হাসিবিতুম আন তাদখুলুল জান্নাহ, আল্লাহ বলে তোমরা কি ভেবেছো তোমরা জান্নাতে চলে যাবা? এখনো জিহাদই তো করলা না, এখনো গুনাহ থেকে বাঁচার আল্লাহর হুকুম পালনের জন্য সবরই তো করলা না, ধৈর্যই তো ধরলা না, এমনিতে বেহেশতে চলে যাবা? এইখানে আমি এই আয়াত পড়ছি, শুনেন। এই জন্য দোস্ত জওয়ান, কি করছো? হারামখোর বাবা আপনি কি করছেন? সুদখোর বাপ আপনি কার জন্য ঘর বানাচ্ছেন? সুদের টাকা দিয়ে এই সন্তান আপনারে জাহান্নাম থেকে বাঁচাবে? এই ঘর, ছি 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 ছি। কিস্তির টাকা দিয়ে জাহান্নাম থেকে বাঁচবেন? এই বাড়িঘর বিল্ডিং করে দিয়া, এই জিফুত এগুলো রাখা, এই সুদের টাকা দিয়ে জাগরে বড় করছেন। সুদখোরের সন্তান মানুষ হয় না। আমার নাম আনিসুর রহমান, আমি বললাম আপনি বুঝতে চাইবেন আমার লগে? আমি তো সবসময় আই যাই, কোন দিন আইতাম কয়ে, কোন দিন আসতাম বইলেন আপনি? আমি তো ছাদের দেশে থাকি না। হারামখোরের সন্তান মানুষ হয় না, উপার্জনকারী প্রাণী হয়, ইকোনমিক্যাল এনিম্যাল, মানুষ হয় না, মানুষ হয় না। টাকা কামাইতারে উপার্জনকারী মানে কোনো না কোনো পয়সা রোজগার করতে পারে। হ্যাঁ হ্যাঁ, টাকা রোজগার করতে পারবে, সেটা এক বিষয়, মানুষ আরেক বিষয়। কথা বলেন না? হ্যাঁ, ইনসান ভিন্ন কিছু। যার মধ্যে গোলামি নাই, যার মধ্যে রবের গোলামি, মাবুদের গোলামি নাই, যার মধ্যে বানানেওয়ালা সৃষ্টিকর্তার গোলামি আর বন্দিগি নাই, যার মধ্যে হৃদয়ের পবিত্রতা নাই, যার মধ্যে আখলাক নাই, সে মানুষ হইতে পারে না। সে উপার্জনকারী প্রাণী হতে পারে, টাকা রোজগার করে আর কি। টাকা তো সবাই রোজগার করে। টাকা তো যে নারী নাচনেওয়ালি সেও তো রোজগারই করে, নাউজুবিল্লাহ। যে নারী দেহ বিক্রি করে সে তো রোজগারই করে। যে নারী মদের বোতল, নেশার বোতল যেই পুরুষ বিক্রি করে সে তো টাকাই রোজগার করে। কথা বলেন? তো রোজগার শিখা যায়, রোজগার কোনো না কোনো ভাবে করা যায়, কিন্তু মানুষ হয় না।
বুঝতে শিখেন। একজন বুঝেন, একজন। আপনি হয়তো কইবেন এরকম শক্ত কইব জানলে তো কেরে ফেঁসে না ফিরে গেলাম। হ্যাঁ, আপনি ফেঁসে ফুললে আর কইেন না, দরকার হলে আরেকখান দিয়ে ঘুরিয়ে যাবো, হোসেনপুর দিয়ে ঢুকবো। সুদূর্ণপুর তো এন দিয়েই যাই সবসময়। এই জন্য আব্বা বুঝতে শিখে। আফা হাসিবিতুম, আমি এটাই শুরু করলাম কথা। মুমিন গাফেল হয় না, মনে আসেনি কোন কথা বলছে? ইমানদার কি হয় না? গাফেল হয়। আমাকে দাঁড়াইয়া ভাবতে হবে, আমাকে চলতি পথে ভাবতে হবে, আমাকে টাকার সামনে ভাবতে হবে। আমি করছিটা কি? পাইলাম তো নিলাম, যা মন চাই তো তাই করলাম না রে আব্বা। আমি মুসলমান, আমার একটা বিধি নিষেধ আছে, আমার একজন আল্লাহ আছে, আমার একজন নবী আছে যিনি আমার জন্য 23 বছর কাঁদছে। আমার নবীর 23 বছরের চোখের পানি এভাবে বৃথা হয়ে যাবে? আমার একজন রাসূল আছেন যিনি আমার জন্য তায়েফের ময়দানে এত বেশি পাথরের আঘাত সয়েছেন, সারাটা দেহ রক্তাক্ত হয়ে পায়ের জুতা পায়ের তালুর সাথে জমাট বাইধা গেছে। আমার একজন রাসূল আছেন, নবী আছেন, যিনি উম্মতের জন্য দিন পৌঁছাইতে গিয়ে ক্ষুধার কষ্টে পেটে পাথর ভাঙছেন। তিনি কিছুই বলবেন না হাসরের ময়দানে। তিনি বলবেন, উম্মত, আমার এই 23 বছরের চোখের পানির বিনিময়ে 365 দিনে কোনো ফজরের নামাজ নাই। এই আমার চোখের পানির বিনিময়। 30 বছর ধরে তুমি আমার উম্মত সুদ খাইলা, 60 বছর ধরে সুদখোর। এই আমার রক্তের বদলা, এই আমার তায়েফের রক্তের বদলা দিলা। তোমার মৃত্যু পর্যন্ত তোমার ঘরে রঙিন টেলিভিশন চলছে, নর্তকীর নাচ গান নাটক সিনেমা চলছে। এই অবস্থায় একদিনের জন্য টেলিভিশনটা বন্ধ হয় নাই। নাফরমান উম্মত, এইভাবে তুই কবরে আসছ, তোর আমল নামাতে তো লেখা আছে তুমি আমার উম্মত। আমি সুপারিশ করতাম তোমার লাইগা। কি সুপারিশ এটা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন তো কোনো কাগজপত্র লাগতো না, কোনো ফাইল টাইল দেখাইতে হবে না। তো এটা কি ফাইল দিবেন? হ্যাঁ, এটাই তো, এটা শয়তানে বলছে। এইটা যার মাথায় এটা ঢুকছে, এটা তার মাথায় শয়তানে ঢুকাইছে, ইবলিসে ঢুকাইছে। কোনো বাচ্চা মিয়া কাঁদলে